সবজি আমরা কম বেশি সবাই খেতে বেশ পছন্দ করি। আর যদি শীতকালীন সবজি হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ তৈরি করছি শীতকালীন সবজি। যেহেতু শীতকাল চলে এসেছে আর এখন নতুন নতুন রেসিপি আসবে সামনে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মূলত আজকে খুব সিম্পল কিছু সবজি দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। তো শুরুতে আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আপনারা এখানে পছন্দ মতো সব কিছু ব্যবহার করবেন। আর গুঁড়ো মরিচ ছাড়া, মানে গুঁড়ো মরিচ, লবণ, হলুদ, এই কয়টা উপকরণ বাদে আর কোনো কিছুই লাগবে না এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আলু, বেগুন আর সিম। তো যেহেতু সিম আসতে শুরু করেছে বাজারে, কিন্তু এগুলো আমার কাছে মনে হয়েছে একটু অপরিপক্ক। তো আপনারা চেষ্টা করবেন আরও 2-1 সপ্তাহ বাদে এগুলো কিনতে। কারণ এখনও স্টোরের অনেকে বিক্রি করছে বিভিন্ন রকম সবজি, যেমন টমেটো আমি পেয়েছি, গাজর পেয়েছি। এগুলো কিন্তু এখনও অরিজিনালি বাজারে নামেনি। সব কিছুই ফ্রোজেন করা, মানে হিমাগারেরগুলো এখন বিক্রি করছে। তো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন যাচাই বাছাই করে সব কিছু এই সবজিগুলা কিনতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে সেগুলো পরিবেশন করতে। তো যাই হোক, এখানে আমার রান্নাটা মোটামুটি যখন আমি সব কিছু দিয়ে দিলাম, একটু প্রয়োজন যদি হয় পানি অ্যাড করে দিবেন। তবে প্রথম দিকে পানি অ্যাড না করে একটু মাঝপথে পানি অ্যাড করবেন, তাতে করে আপনি বুঝতে পারবেন যে আমার এই সবজিটা সিদ্ধ হতে কতটুকু সময় লাগবে বা কতটুকু পানির প্রয়োজন হবে। তো এরপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটি সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো যখন একটু পানি শুকিয়ে আসবে, এরকম ভাব চলে আসবে, একটু পরপর আপনারা চেষ্টা করবেন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে। তা নাহলে কিন্তু আপনার এই খাবারটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এখানে মোটামুটি আমার যখন হয়ে আসবে আধা সিদ্ধ, ঠিক সেই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করছি। আপনারা ধনিয়া পাতাটা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে যে কোনো চচ্চড়ি হোক, ঝোলের তরকারি হোক, ভাজি হোক, খাবারটা কিন্তু বেশ ভালো লাগে। আর ঘ্রাণটা স্পেশালি আমার খুবই বেশি পছন্দের। এরপর আমি এই ধনিয়া পাতাটাও সুন্দর মতো নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এখন মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। তো এই তো আমার মোটামুটি রান্নার শেষের দিকে আমি চলে এসেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা কমপ্লিট করতে, কারণ এটি কিন্তু বিশেষ করে রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে আমার খুব বেশি পছন্দের। আর আপনারা কারা কারা কী দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে খুব একটা লাইট খাবার রান্না করলাম, এটা সবাই মোটামুটি পছন্দ করে। তো যাই হোক, এই রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।